হরে কৃষ্ণা। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমাদের গত ক্লাসটা হয়নি। আম, তো আমরা ফিরে এসেছি চৈতন্য চরিতামৃতে আদি লীলা, রাইট? আদি লীলার প্রথম অধ্যায়ে। হ্যাঁ, আমরা 7 নম্বর শ্লোকটা পড়েছিলাম, কিন্তু ডিসকাশনটা পুরোটা হয়নি। আজকে আমরা বাকিটা করব। তো ওই শ্লোক থেকে আজকে শুরু করব। তো ক্লাসের শুরুতে প্রথমে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। সুভদ্রা মাতাজি, আপনি শুরু করুন। জয় রাধা মাধব। হরে কৃষ্ণা। জয় রাধা, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, শুরু করেন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন, জয় ব্রজ জনরঞ্জন, জয় ব্রজ জনরঞ্জন, জয় যমুনা তীর বনচারী, কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ মাতাজি। আমি কিন্তু সুর টুর নাই, এইভাবে আর কি বললাম, সুর ওকে, টুরে ঠিক হয় না। আছে। ধন্যবাদ মাতাজি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। अनार्पितं चरीं चिरात् करुणावतीर्ण काल समर्पयितम् उन्नत उज्ज्वल रसं स भक्तिश्रियं। हरे पुरात सुन्दरा दुति कदम्ब सन्दिपिता सदा हृदय कान्दरे स्फुरता वासचिनन्दना। आजानुलंबिता भुजा कनकावदातौ संकीर्तनाय कपितरो कमलायताक्षौ विश्वम्भर द्विजभार जुगधर्मपाल वन्दे जगत्प्रिया कारौ करुणावतीर्णौ पञ्चतन्माक्रं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तपतरं भक्तकं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। ওকে, তাহলে আমরা যেটা শুরু করেছিলাম 7 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, কিছু প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নগুলো দিয়ে শুরু করি। সবচেয়ে আগে জিজ্ঞেস করছি কেমন যাচ্ছে সবার? দামোদর মান্তের আমাদের প্রথম ক্লাস, রাইট? সবার নিশ্চয়ই দামোদর মান্ত খুব ভালো যাচ্ছে। গত সপ্তাহে আমাদের দামোদর মান্তের একটা সিরিজ ক্লাস শুরু হয়েছিল, জয়েন করেছিলেন, রাইট? তো ওটা পরবর্তী ক্লাসগুলো হবে উইকডেতে হবে। আহ, আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেব। যাই হোক, দামোদর মাস হচ্ছে কি ভক্তির মাস, রাইট? ভক্তির মাসে যত পারা যায় কৃষ্ণ কনসাসনেস থেকে কৃষ্ণ ভক্তি করতে হবে। তো দামোদরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের
চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করছি, যেন যে ভক্তির প্রবাহ, যে ভক্তির যে পথ দেখিয়েছেন চৈতন্য মহাপ্রভু, আমরা যেন সেটা গ্রহণ করতে পারি এবং ঠিক মতো পালন করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্ন, 59 নম্বর শ্লোক এবং 60 নম্বর শ্লোকে বিষয় কি, বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, বিষয়বস্তুটা কি? 59 নম্বর শ্লোক আর 60 নম্বর শ্লোক, বিষয়বস্তু কি? যারা যারা জয়েন করেছেন ক্যামেরাটা অন করেন, তাহলে ক্লাসটা করতে ভালো লাগে, মনে হয় যে ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে। ক্যামেরা বন্ধ থাকলে মনে হয় যে হরে নাই। কৃষ্ণ মাতাজি, আমি বলবো। হ্যাঁ, বলেন। হরে কৃষ্ণ। হুম। 59 নম্বর শ্লোকে ভক্ত সম্বন্ধে আলোচনা শুরু হয়েছে। 60 নম্বর শ্লোকে মহান ভক্তের সান্নিধ্যে কৃষ্ণ কথা শ্রবণের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমার প্রশ্ন ছিল যে দুইটা শ্লোকই, আমরা তো ভক্ত সম্বন্ধে পড়া শুরু করেছি সেটাই, কিন্তু এই দুইটা শ্লোকের কমন যে বিষয়বস্তু, এই দুইটা শ্লোকের কমন বিষয়বস্তুটা কি? ভক্ত সম্বন্ধে আলোচনা শুরু হয়েছে একটা, 59 নম্বর আর 60 নম্বরে বলছে ভক্তের মহান ভক্তের সান্নিধ্যে কৃষ্ণ হ্যাঁ, কথা বুঝতে পারছি শ্রবণের মাতাজি, মাহাত্ম্য বুঝতে বর্ণনা পারছি। করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে 59 নম্বর শ্লোক আর 60 নম্বর শ্লোকে দুইটা মিলিয়ে, দুইটার মধ্যেই একটা জিনিস কমন আছে, কি আলোচনা করা হয়েছে? মাতাজি, মনে হয় অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ গ্রহণ করা ভক্ত এবং সঙ্গ, ভগবানের কথা, ভক্ত সঙ্গে ভক্ত ভগবানের কথা সঙ্গের আলোচনা করা। প্রভাব, হুম, ভক্ত সঙ্গের প্রভাব, সঙ্গ যেটা। হ্যাঁ, হুম, রত্নগৌর মাতাজি আপনি ঠিকই আছেন, আপনি ডিটেলে বলেছেন 59 কি 60 কি, কিন্তু আমার প্রশ্ন ছিল 59 এবং 60 দুইটা মিলিয়েই, দুইটা শ্লোকেই একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা কি? সঙ্গ, ভক্ত সঙ্গ। সঙ্গ, হ্যাঁ, ভক্ত আচ্ছা। সঙ্গ। তারপর 2 নম্বর প্রশ্নটা ছিল, অসৎ এবং সৎ সঙ্গকে কিভাবে এক কথায় ব্যাখ্যা করা যায়? আমরা পড়ছি সৎসঙ্গ অসৎসঙ্গ, এক কথায় কিভাবে আমরা বলবো যে ঝট করে বুঝতে পারবো না এটা সৎসঙ্গ আর এটা অসৎসঙ্গ, কিভাবে সাধুসঙ্গ। বলেন মাতাজি? মন্দার মাতাজি কিছু বলছেন আপনি? সাধুসঙ্গ। না না, আমি বলছি অসৎসঙ্গ কিভাবে বলবো, ব্যাখ্যা এটা কি ডেফিনেশন, আর সৎসঙ্গের ডেফিনেশন কি, এক কথায় কিভাবে বলবো? আচ্ছা, যে আচার্য পরম্পরায় যেগুলো কোনো ওটা তো আচার্য ভগবান। বেশি, ওটা তো বেশি ডিটেল ডেসক্রিপশন, রাইট, গভীর। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সহজভাবে কিভাবে বলবো সৎসঙ্গ অসৎসঙ্গ মানে কি, এক কথায়? এক কথায় বলবো মাতাজি? হ্যাঁ, এটা বলেন। কি হতে পারে না তুমি? আচ্ছা, আচ্ছা, যে বলেন। সঙ্গ আমাদের কৃষ্ণ থেকে দূরে সরিয়ে নেয় সেটা হচ্ছে অসৎসঙ্গ, আর যে সঙ্গ আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যায় সেটা গুড, হচ্ছে অসৎসঙ্গ। গুড। সৎসঙ্গ। এই হলো সহজ, সিম্পল জিনিস, অত ডিটেলে যেতে হবে না, কোনো ডেসক্রিপশনে নেই, অত বই বিরোধী পড়তে আর হবে কি না। কৃষ্ণ, কৃষ্ণ এই আর কি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ পথে যে সঙ্গ আমাদেরকে কৃষ্ণ কাছে নিয়ে যাবে, সেই সৎসঙ্গ। সঙ্গ। আর সৎসঙ্গ। যেখানে গেলে, যেখানে গেলে আর আমরা কৃষ্ণ যেটা থেকে দূরে নিয়ে যাবে, যাবে সেটা হলো অসৎসঙ্গ। সেটা হলো অসৎসঙ্গ। সিম্পল জিনিস, এর জন্য সিম্পলে, সিম্পল ভাবে চিন্তা করলে আপনার ডেইলি লাইফে আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আছেন, ঠিক নাকি বেঠিক। হ্যাঁ, যখন সঙ্গ করতে করতে বুঝবেন ও এটা তোমার কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমাকে কি একটু দূরে থাকতে হবে, রাইট? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন ছিল, 59 নম্বর শ্লোকে কাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে? কৃষ্ণ এরকম বুদ্ধিমান, কথাটা গীতাতে অনেক অনেক বলেছে না, অল্প মেধাসাম, হ্যাঁ, বুদ্ধিমান। হুম। হ্যাঁ, হরে এই কৃষ্ণ শ্লোকে, মাতাজি। এই শ্লোকে, আচ্ছা মাতাজি দেখি অন্য আর কেউ কি, মাধবী মাতাজি, আচ্ছা, মাধবী মাতাজি প্রশ্নের উত্তর পেয়েছেন। 59 নম্বর শ্লোকে কাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে? মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, আজকে বলেন। আমি প্রশ্ন কালেকশন করতে পারি নাই, ওই কারণ ছিল না তো, সেজন্য। আচ্ছা, যারা পেয়েছেন তাদের মধ্যে বলেন। বলবো মাতাজি। মাতাজি একটু ওয়েট করেন, অন্য কাউকে দেখি। আচ্ছা, মাধবী মাতাজি আনমিউট করেন।
মাতাজি হয়তো ইন্টারনেটের সমস্যা, আটকে যাচ্ছে। শর্মিষ্ঠা মাতাজি, আপনার শরীর কেমন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আছে শরীর মোটামুটি। হ্যাঁ, আপনি পেয়েছেন প্রশ্নের উত্তর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতাজি। বলেন। 59 নম্বর শ্লোকে কাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে? যারা ভক্ত সঙ্গ করেন এবং অভক্ত সঙ্গ ত্যাগ করেন। হুম এই যে বললাম না যে এক কথায় জানবো ভক্ত সরি অসৎসঙ্গ সৎসঙ্গ কি, যারা নাকি এটা বুঝে চলে তাদেরকে বলা হচ্ছে কি? বুদ্ধিমান। বুদ্ধিমান। আমরা কোথায় যেন পড়েছিলাম, কোন ভজনেই নাকি, যে কৃষ্ণ ভজে সে সে বড়ই বড় চতুর। চতুর। চতুর, সে এটা এই স্মার্ট। কৃষ্ণের শতনামী। কৃষ্ণ শতনামে, হ্যাঁ, যে কৃষ্ণ ভজ সেই বড় চতুর, সে খুব স্মার্ট। হুম আচ্ছা, 4 নম্বর শ্লোকে ছিল কি? এই শ্লোকের তাৎপর্যে, এই 59 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ অসৎ সঙ্গ বলতে কি কি উল্লেখ করেছেন? অর্চনা হরে মাতাজি কৃষ্ণ বলেন। বলবো। অর্চনা মাতাজি। এই শ্লোকে হরে হরে কৃষ্ণ মাতাজি, আমি মন্দিরে বলতেছি। বুঝতেছি। এই শ্লোকে শ্রী প্রভুপাদ অসৎসঙ্গের উদাহরণ দিয়ে বলছেন, যে সমস্ত লোকেরা বিষয়াসক্ত, কেবল মাত্র ইন্দ্রিয় তৃপ্তির দিকে ধ্যান, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা জগতে থাকে। তাহলে কি হলো, এখন যদি আমি নিজের ভাষায় বলি, চলতি ভাষা, এটা তো বইয়ের ভাষা হইলো, রাইট? নিজের ভাষায় যদি বলি, নিজেকে যখন আমি বুঝাবো তখন নিজের ভাষায় বুঝতে হবে, সহজ হবে, রাইট? তাহলে কি জিনিস দুইটা? অসৎসঙ্গ মানে বলেন, যারা নাকি কি বিষয়াসক্ত। বিষয়। যাদের সাথে আলোচনা করলে খালি কি বলবে, সংসারের এইটার কথা, সংসারের ওইটার কথা, ওই জায়গায় একটা ভালো শাড়ি পাওয়া যায়, ওই জায়গায় ভালো গয়না পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, আর ওইখানে গেলে ভালো সেল দিয়েছে জিনিসপাতির, রাইট? খালি ওই টাইপের কথাবার্তা। হ্যাঁ, আমি বলছি না এগুলো খারাপ কথা, সংসার জীবনে গেলে লাগেই, কিন্তু যদি শুধুমাত্র ওই সবই আলোচনা করা হয়, হ্যাঁ, তাহলে সেটাকে অসৎসঙ্গ বলছে। আর একটা কি বলছে? মনোধর্ম কল্পনা প্রসূত। তার মানে কি, যে গীত সরি বেদ পড়ছে, ভগবানের জন্য সবকিছু পড়ছে, কিন্তু নিজে থেকে বিশ্লেষণ দিচ্ছে। মনোধর্ম, নিজের মন থেকে আমার যেটা মনে হয় সেটাই বলছে, কিন্তু আচার্যরা যে সমস্ত বর্ণনা দিয়ে গেছে, শাসন দিয়ে গেছে, সেটার বাইরে কোনো কিছু আমাদের গ্রহণ করা উচিত না। তার মানে যারা মনোধর্ম, কল্পনা প্রসূত, নিজের কল্পনার থেকে, হ্যাঁ, এখন বলতে পারেন আচার্যরা যে বলেছে তারাও তো কল্পনা থেকেই বলেছে, কিন্তু তাদের মধ্যে ভগবান নিজে সেগুলা ম্যানিফেস্ট করেছে, কারণ তাদের হৃদয় হচ্ছে কি শুদ্ধ। সনাতন যে যে স্বর গোস্বামীরা যে যে সমস্ত ভগবানের লীলা বর্ণনা করেছেন, সেখানে যেটা শ্রীমদ্ ভাগবতমেও নেই, রাইট? তাহলে সেই লীলাগুলো কোত্থেকে জানা গেল? কারণ তাদের হৃদয়ে, তাদের হৃদয়ে ভগবান সেগুলো ম্যানিফেস্ট করে, মানে তারা বুঝতে পারে। যেমন ধরেন আহ যখন নাকি সরি রামায়ণ কে জানি লিখলো, রামায়ণ বাল্মীকি বাল্মীকি। মুনি। বাল্মীকি। বাল্মীকি মুনি যখন লিখেছে, উনি রামায়ণ যখন লেখা শুরু করেছে, উনি তো রাম, ভগবান রামকে ছোট থেকে সাথে সাথে ছিল, না, তাহলে তারপরে সে রামায়ণটা লেখা শুরু করলো কি করে? তপস্যার মাধ্যমে। হ্যাঁ, তপস্যার মাধ্যমে সে কি কি পেয়েছিল, তার মনের মধ্যে সবগুলা মানে ম্যানিফেস্ট হয়েছে, সবকিছু সে দেখতে পাচ্ছিল, ভগবান তাকে সবকিছু দেখাচ্ছে, তখন সে রামায়ণ লেখা শুরু করলো। এই যে আমরা দামোদর মাসের এটা যে পড়ি না, দামোদর লীলা, দামোদর লীলাটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 9ম অধ্যায়ে দেওয়া আছে, 18টা শ্লোকের মধ্যে, 18টা বা 20টা। কিন্তু এর বাইরেও যে মাঝে মাঝে কি হলো, মাঝে মাঝে কি হলো, দৌড়াতে গিয়ে ওইদিকে তাকালো কৃষ্ণ, মাকে বলছে মা লাঠি ফেলে দাও, আমি ভয় পাচ্ছি, এরকম যে ছোট 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 জিনিসগুলা, যে মা বানরের সাথে মাখন ডিস্ট্রিবিউট করছে, মা দূর থেকে বলছে ও তুমি এখন বানরের রাজা হয়েছো। তো এরকম যে ছোট ছোট লীলার যে ছোট ছোট রস, হ্যাঁ, এগুলো আমরা কোত্থেকে জানতে পারি? এগুলো হচ্ছে আচার্যদের মনে, সেগুলো আচার্যরা দেখতে পায়। হ্যাঁ, দামোদর জননী, শিবরাম মহারাজ দামোদর জননী একটা বই লিখেছে, সেটার মধ্যে সুন্দর করে এরকম পড়তে গেলেই মনে হয় যে
আপনার সামনে এগুলা ঘটছে। তো এগুলা হচ্ছে কি, আবার ধরেন একই লীলাগুলো যখন মহারাজরা বলে ক্লাসে, এত সুন্দর করে বলে মনে হয় যে চোখের সামনেই ভাসছে ভগবানের লীলাগুলি। কেন পারে তারা? কারণ তাদের হৃদয় হচ্ছে শুদ্ধ, এজন্য ভগবান সেখানে সবকিছু দরজাটা একটু manifest বন্ধ করে। করেন তো। হ্যাঁ, তো সেটাই আর কি। অসৎসঙ্গ বলতে কি, যেগুলো নাকি যারা নাকি এরকম নিজের থেকে মনে করে আচার্যরা পারে, তার মানে আমিও পারি, আমার মনে এরকম আছে, এগুলো হবে না। কারণ আমরা এখনো অনর্থ নির্বৃত্তি হয় নাই, নিজের থেকে কিছু ব্যাখ্যা করা যাবে না। যাবে না। যেইখানেই নাকি এগুলা হবে, তার মানে ওইখানে যাওয়া, ওখানে সঙ্গ করা, কি করতে হবে? ত্যাগ করতে। ত্যাগ করতে হবে, অসৎসঙ্গ। আচ্ছা, 60 নম্বর শ্লোকে ভগবান তার ভক্তদের সম্বন্ধে কি বলেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভগবান তার ভক্তদের, যেমন ধরেন ভক্ত, আমরা কি কৃষ্ণ ভক্ত হতে চাই, রাইট? এখনো হুম চেষ্টা করছি, হতে পারি নাই। হ্যাঁ, এখন কৃষ্ণের ভক্ত হওয়া মানে কি? কৃষ্ণের প্রিয় হওয়া, তাই তো? এখন হুম কৃষ্ণের প্রিয় হওয়া মানে এটা কি? কৃষ্ণ আমাদের মধ্যে কি দেখতে চায়, আমরা যদি সেগুলো করতে পারি তাহলে কৃষ্ণের প্রিয় হব, রাইট? হুম আমি হুম। আমার মতো চলবো আর বলবো কৃষ্ণের প্রিয় হব, তাহলে কি হবে? না। হবে না। কৃষ্ণ কি চায় সেটা ওইভাবে আমাদেরকে চলতে হবে। তো এখন কৃষ্ণ কি বলেছে? আমার ভক্তরা, তার মানে সে বলতে চাচ্ছে ইনডাইরেক্টলি, যে নাকি আমার ভক্ত হতে চাও সেগুলো করো, রাইট? হুম মিনিংটা বুঝতে পারছেন? হুম। তাহলে এখন ভগবান কি বলছে, আমার ভক্তরা কি করে? এই শ্লোকে কি বলছে, 60 নম্বর শ্লোকে? নাম রূপ লীলা গুণ হ্যাঁ, কীর্তন করা। একটা টার্ম আছে, কি টার্মটা? উম, বীর্য বীর- সংবিদ। বীর্য সংহিতা। বীর্য সংবিদ মানে বীর্য সংহিতা। আমার সম্বন্ধে কি করে? ভক্ত সঙ্গে আমার আমার নাম নাম রূপ লীলা গুণ। গুণ কীর্তন করে। মন কীর্তন করে। হ্যাঁ, এটা হচ্ছে তার ভক্তদের কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, ভক্ত সঙ্গ করবেন, কিন্তু ভক্ত সঙ্গে যেয়ে আবার সেই বৈষয়িক আলোচনা, সেটা কৃষ্ণ পছন্দ করে না। ভক্ত সঙ্গ করো, কিন্তু আমাকে নিয়ে আলোচনা করো। এটা হচ্ছে কি? বীর্য সংবিদ। বীর্য। বিদ মানে হচ্ছে বলা, বলা। ঠিক আছে, তাহলে আমরা 60 নম্বর শ্লোকটা, ব্যাখ্যাটা একটু কন্টিনিউ করব। আমি শ্লোকটা শেয়ার করছি। বোঝা গেছে যা প্রশ্নগুলো? তাহলে আমরা হুম কন্টিনিউ করতে পারি, রাইট? হুম মাতাজি। আচ্ছা, এখানে 60 নম্বর শ্লোক আমি শুধু অনুবাদটা পড়ছি। পারমার্থিক মহিমা মণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায়, এবং সেই কথা শ্রবণে হৃদয় এবং শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তস্বরূপ আমার প্রতি প্রথমে কি হবে? শ্রদ্ধা, তারপরে কি হবে? রতি, রতি। এবং তারপরে হবে প্রেম ভক্তি। প্রেম ও তারপরে ভক্তি। হট করে যদি আমি বলি আমি আজকে থেকে চ্যান্টিং শুরু করছি, এবং কালকেই বলি আমি ভগবানের ভক্ত হয়ে গেছি, হবে? হুম না। প্রসেস, প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে আমি একটা আপেলের বীজ লাগালাম মাটিতে, কালকে আমি দেখতে চাই ওখানে ফল হয়ে গেছে, পারবো? না। পারবে না। সেটাকে কি নারিশ করতে হবে, যাতে বীজ থেকে গাছ হয়, এবং গাছ হলেও হবে না, গাছটাকে যেন আমি সুন্দর করে বড় করতে পারি, এবং শেষে গিয়ে সেখান থেকে ফল পাই, রাইট? লং প্রসেস, ধীরে ধীরে। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে ভক্ত সঙ্গের কথা, এই শ্লোকে ভক্ত সঙ্গে থাকার ফলে একজন কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে তাকে সাহায্য করে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গে রতি সরি কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গে রতি বুদ্ধি পায়, সব ছাড়ি শুদ্ধ ভক্তি করে কৃষ্ণ পায়। মানে কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গ যে করবেন, এটাও কিন্তু কৃষ্ণ কৃপা। এই যে যেমন ধরেন আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাস করার চেষ্টা করি, হ্যাঁ, আমরা বিভিন্ন হুম জায়গা থেকে একসাথে জড়ো হই এই জুমের মাধ্যমে, এটা যদি কৃষ্ণ কৃপা না থাকে সম্ভব হয়? না। আমি যদি বলি আমি প্রকৃতি সুন্দরী জুমের মাধ্যমে সবাইকে একসাথে করে ক্লাস নেই, এটা কি আমি করেছি? তাহলে কি হবে? এটা অহংকার, রাইট? হুম অহংকার। এটা কে করে দেয় সুযোগটা? কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ কৃপা। কৃষ্ণ কৃপা ছাড়া
কেউ পারবে না। যেমন ধরেন এখানে ক্লাসে যারা প্রথম থেকে আমরা যারা জয়েন করেছি, সবাই যারা প্রথমে জয়েন করেছে কন্টিনিউ করতে পেরেছে? হুম, হ্যাঁ, না। কন্টিনিউ করতে পারেনি। আবার অনেকে চেয়েছে, পারে নাই, মাতাজি আমাকে জয়েন করিয়ে দিন, আমি আমি ক্লাস করব, করতে পারেনি, তাই না? হুম, সেটা হচ্ছে কি এন্ডেভার, যেটা হচ্ছে দামোদর অষ্টকমে আমরা জানি। আপনার কি থাকতে হবে? পরিশ্রম থাকতে হবে, তখন কৃষ্ণ কৃপা। কৃপা করবে। তাহলে কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গে রতি বুদ্ধি পায়। হ্যাঁ, সব ছাড়ি শুদ্ধ ভক্তি, তখন সে কি করে? সবকিছু ছেড়ে শুদ্ধ ভক্তি করে কাকে পায়? কৃষ্ণকে কৃষ্ণ। পায়। হ্যাঁ, কৃষ্ণের কৃপা এবং সাধু সঙ্গের প্রভাবে ভগবত ভক্তিতে রতি এবং বুদ্ধি বৃদ্ধি পায়। তাই ভক্ত যখন সব কিছু পরিত্যাগ করে করে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে শুদ্ধ ভক্তিতে যুক্ত হন। এখন এই যে আমরা অসৎসঙ্গ সৎসঙ্গ এত বলছি, চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বলেছেন অসৎসঙ্গ ত্যাগা এই বৈষ্ণব আচার। বৈষ্ণব যে হয়েছে তাকে অবশ্যই কি করতে হবে? ত্যাগ করতে, অসৎসঙ্গ অসৎসঙ্গ। ত্যাগ। অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। হ্যাঁ, প্রথমত বৈষ্ণব, তার কাজ হলো অসৎসঙ্গ এড়িয়ে চলা। এড়িয়ে চলা। অসৎ মানে যারা জড় বস্তু সম্বন্ধে বেশি আগ্রহী। হ্যাঁ, এটা যে চোখে দেখা সেটাও তো হয়, কাউকে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো ভালো হচ্ছে না, তখন আপনি এড়িয়ে গেলেন। কিন্তু আরেক ভাবে, যেটা নাকি সূক্ষ্মভাবে আপনাকে আবার এই অসৎসঙ্গের মধ্যে জড়িয়ে ফেলে, তার সেটা কেমন? আপনি যদি কি করেন? বেশি পরিমাণে জ্ঞান আরোহণ করতে চান। অনেকের এই টেন্ডেন্সিটা থাকে যে আমি সব কিছু জানবো, তারপরে আমি দেখবো চিন্তা করে কৃষ্ণ কনসিয়াসনেস পথটা ঠিক কিনা। রাইট? হুম, এর থেকে জ্ঞান নেয়, ওর থেকে জ্ঞান নেয়, আসলে কি আমারটা ঠিক, আসলে কি ওরটা ঠিক, হোয়াট হুম, মানে উম, এমন কেন হলো যে আমার এটাই নিতে হবে কৃষ্ণ কনসিয়াসনেস, আমি আগে ওরটা জানি। রাইট? সব জ্ঞান নেওয়া কি সম্ভব? নিতে গেলে কি হয়? সেটা কি হয়? অত্যাহার। হুম, অত্যাহার যেমন বেশি খাওয়া কেউ বলে অত্যাহার, আবার বেশি পরিমাণে জ্ঞান নিলেও কি হয়? হুম, অত্যাহার। তখন কি আসল জিনিসের থেকে বেশি পরিমাণে খেলে যেমন কি হয়? বদ হজম হয়। হ্যাঁ, রাইট? বদ হজম। তখন কি হয়? বেশি পরিমাণ জ্ঞান নিলে কৃষ্ণ থেকে দূরে চলে যায়। আসল যে জ্ঞান সেখান থেকেই দূরে চলে যাবে। তখন মনের মধ্যে কি সৃষ্টি হবে? দ্বিধা, সন্দেহ। দ্বন্দ্ব, সন্দেহ। সন্দেহ সৃষ্টি হবে যে আসলে কি। তখন এমনও প্রশ্ন আসবে মনে, যে কোনো প্রমাণ আছে কৃষ্ণ ভগবত গীতা বলেছে? এমন প্রশ্ন আসে মনের মধ্যে, না? যে আবার হুম, এমনও অনেকে বলে যে যে নাকি শ্রীমদ্ ভাগবতম লিখেছে ব্যাসদেব, তিনিও তো একজন মানুষ ছিলেন, তার মানে সেও তো ভুল করতে পারে, তার মানে তার কথাটাও আমরা বিশ্বাস করব কেন? হয় না এরকম প্রশ্ন আসে না মনে? হুম, বেশি পরিমাণ জ্ঞান নিতে গেলে তখন কি হবে? এরকম সন্দেহের সৃষ্টি হবে। এর জন্য বলছে কি, মনোধর্ম কল্পনা প্রসূত থেকে, জ্ঞান থেকে কি থাকতে হবে? দূরে। দূরে। সিম্পলিসিটি, সিম্পল। সিম্পল কৃষ্ণ কনসিয়াসনেস করতে গেলে প্রথমেই সিম্পল। সিম্পল জিনিস হচ্ছে কৃষ্ণই ভগবান, পরমেশ্বর ভগবান, এবং তাকে আমার কি, তার শ্রীচরণে আমার আশ্রয় গ্রহণ করতে হবে হবে। অতীত। এখন দিনের বেলায় সূর্য ওঠে, বা সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে যায়, আসলেই কি ঠিক? আমি পরীক্ষা করে দেখি। যদি এরকম কেউ বলে, তারপর গিয়ে তার রেজাল্ট কি পাবে? শূন্য। হ্যাঁ, রেজাল্ট কি পাবে? রেজাল্টটা দেখবে, রেজাল্ট সেম। হ্যাঁ, দেখবে সূর্য পূর্ব দিকে উঠতেছে, সূর্য পূর্ব পশ্চিম দিকে দিকে। উঠছে। হ্যাঁ, যতই সারা জীবন লাগিয়ে যদি রিসার্চও করে, শেষে গিয়ে সেটাই পাবে। তার মানে সে কি হলো? সে প্রথমে এই তুমি জায়গায় ছিল, কিন্তু সেটাকে আবার প্রমাণ করতে গিয়ে সারা জীবন নষ্ট করে দিল। তাই না? এখন কৃষ্ণই পরমেশ্বর ভগবান, এটা হচ্ছে চিরসত্য। এখন এটাকে যদি কেউ প্রমাণ করতে চায়, তার মানে কি হবে? তার অযথাই সময় নষ্ট হবে। বুঝতে পারছেন? তো এটাই বলছে যে জড় বিষয়ের প্রতি আগ্রহীদের মধ্যে কৃষ্ণ ভাবনা, মানে যেটা নাকি অসৎসঙ্গ বলছে, যে জড় বিষয়ের প্রতি তারা বেশি আগ্রহী। তো এখন
এর মানে এই না যে আমরা জড়বাদী যারা আছে, জড় বিষয়ের প্রতি বেশি কথা বলে আহ, আগ্রহী যারা, তাদের সাথে একদম সম্পর্ক কাট করে দিব। কেন করব না? কারণ তাদের মধ্যেও কৃষ্ণ ভাবনামৃত কি করতে হবে? জাগাতে হবে। প্রচার করতে হবে, জাগাতে হবে। কিন্তু এখন রিস্কি জিনিসটা, রাইট? হুম, একবার চৈতন্য মহাপ্রভু বলছে যে অসৎসঙ্গ ত্যাগ করো, হ্যাঁ, আবার আমরা হুম, মনে করছি যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত সবার মধ্যে জাগাতে জাগাতে হবে। তাহলে আমরা জাগাতে গেলে তাদের সাথে আমাদের সঙ্গ করতে হবে, তাই? তাহলে এই হুম, জিনিসটা রিস্কি হয়ে যায় না? হুম, হ্যাঁ, তখন কি করতে হবে? যে তাদের সাথে মেলামেশা করতে গেলে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, হুম, সতর্ক থাকতে হবে। তাদের সাথে মিশতে গিয়ে যেন তাদের মনোভাবের প্রতি আমি আকৃষ্ট না হয়ে যাই, এদিকে কি থাকতে হবে? সতর্ক সতর্কতা। থাকতে হবে। এটাই হচ্ছে কি বৈষ্ণব আচার, অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। যেমন শিল প্রভুপাদ যখন এই ওয়েস্টার্ন কান্ট্রিতে কৃষ্ণ ভাবনামৃত, হ্যাঁ, এই আমেরিকাতে যখন প্রচার করতে এসেছিল, তিনি কি এসে কি ভক্ত পেয়েছিল? না। না, একদম একা ছিল, একদম একা ছিল। কিন্তু তাদের সাথে মিশেছে, তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত এনেছে, কিন্তু নিজে চেঞ্জ হয় নাই। বুঝতে পারছেন? যেমন ধরেন পদ্ম পাতার মধ্যে জল পড়লে কি পদ্ম পাতা ভিজে যায়? না। না, জলটা সে ফেলে দেয়, কিন্তু সে শুকনাই থাকে। তার মানে অসৎ মানে যারা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি খুব বেশি আসক্ত, তাই এই সৎ এবং অসৎ সঙ্গের পার্থক্য নিরূপণ করে আমাদের চলতে হবে। হুম, হুম, চলতে হবে, মানে আগে আমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে। সেটাকেই বলা হয়, তখন আমাদের চলাটা কি হবে? সহজ হবে। আপাবারগা বর্তমানি। ঠিক যেমন হুম, সাধারণ একটা এক্সাম্পল দিয়ে দেখেন, চিন্তা করেন, যখন আমরা রোগাক্রান্ত হই, হ্যাঁ, এবং বলছে যে আপনি যে রোগটা হয়েছে সেটা খুব ইনফেকশাস, আপনি আরেকটা রোগীকে কি করতে পারে? স্প্রেড করতে পারে। মানে আরেকটা ইনফেক্ট করতে পারে। হুম, হ্যাঁ, তো এখন হাসপাতালে গেলে কি আপনাকে হাসপাতাল থেকে বের করে দিবে? আরে না হুম, না, এর ট্রিটমেন্ট করা যাবে না, এই করলে আমাদের হাসপাতালে সবার রোগী এরকম হয়ে যায়, তা করবে? না। তাকে কি ডাক্তার, নার্স, সেপারেট। সবাই গিয়ে ট্রিটমেন্ট করবে। কিন্তু ট্রিটমেন্ট করার আগে কি চিন্তা করবে? কি করবে? সংক্রামক ব্যাধি। না, তার কি কি নিয়ে যাবে, কাদেরকে তাদেরকে ট্রিটমেন্ট করতে দিবে? হুম, যারা ওই রোগকে দক্ষ, ওই রোগটা চিকিৎসার ব্যাপারে দক্ষ। না, আর হচ্ছে সেই রোগের প্রোটেকশন তার কাছে আছে, তার ভ্যাকসিন দেওয়া আছে, ভ্যাকসিন। তার ভ্যাকসিন দেওয়া আছে। সে তখন কি করবে? ভালো করে গ্লাভস পরবে, ভালো একটা গাউন পরবে, রাইট? সে হুম, যেন সংক্রামিত না হয়, কিন্তু সে তাকে চিকিৎসা ঠিকই দিবে। বুঝতে পারছেন? তো হুম, এইরকম যেমন আমরা ছোট থেকে একটা কথা শুনতাম না, যে তুমি আমার আপন, তোমার রোগ আপন না, হ্যাঁ, রাইট? এরকম কথা শুনতাম না? তো সেরকম আর কি, এই যে আমাদের জড় জগতের এরকম মিজারি যেটা বলি, সেটাও তো একটা রোগ, সেটাও একটা রোগ। কিন্তু রোগটাকে নিরাময় করতে হবে, হ্যাঁ, সেটা কি? কৃষ্ণ ভক্তির মাধ্যমে। তার মানে আমি বুঝতে পেরেছি তার উপায়টা কি, আমি আরেকজনকে দিব, কিন্তু তার যে রোগ সেটা যেন আমাকে আবার এফেক্ট না করে। হুম, বোঝা গেছে জিনিসটা? হুম, এজন্য কি, যে ও কৃষ্ণ ভক্ত না, কৃষ্ণকে ফলো করে না, তার সাথে সঙ্গই বাদ দিয়ে দাও, জিরো, কাট। এটা চিন্তা করার আগে চিন্তা করতে হবে, সে যে ভুলে গেছে কৃষ্ণকে, তাকে কি আমি একটু হেল্প করতে পারি? হুম, মনোভাবটা বুঝতে পেরেছেন? হুম, এইভাবে হেল্প করতে হবে। তো এখন যেমন ধরেন ব্রহ্মা, আমরা ভাগবতমে ভাগবতমে না, এখানে কোথায় পড়েছিলাম, যে তিনি যখন তাকে যখন জড় জগতের সৃষ্টি করার কথা বলা হলো, মানে পুনঃসৃষ্টি, তখন তিনি ভগবানকে কি প্রার্থনা জানিয়েছিলেন? যে আমি যেন এই জড় জগৎ সৃষ্টি করতে গিয়ে অহংকারের বশীবর্তী না হই, না হয়। আমাকে সে প্রার্থনাটা সেই আশীর্বাদটা দাও। তো এই জড় জগৎ থেকে কিভাবে এই প্রভাব থেকে মুক্ত হওয়া যায়? তাহলে আমি বললাম যেটা নাকি ভক্ত ভক্তদের যেতে হয়, যারা নাকি কৃষ্ণকে ভুলে গেছে তাদেরকে মনে করানোর জন্য, রাইট? হুম, তাহলে নিজের প্রোটেকশন নিয়ে যেতে হবে বলেছি, রাইট? হুম, এখানে হুম, প্রোটেকশনটা কি? কি প্রোটেকশন নিয়ে যেতে হবে? যেমন আমি বললাম নার্স ডাক্তাররা ভ্যাকসিন নিয়ে যায়, রাইট? হুম,
তাহলে আমার প্রোটেকশন কি থাকবে, কি প্রোটেকশন নিয়ে যাব? গুরুদেবের শ্রদ্ধা, কৃপা, ভক্তি। হরিনাম সংকীর্তন। হ্যাঁ, ভগবানের চরণ আশ্রয়, তাই। হুম, কারণ কেন নিব? যেটা নাকি ঈশোপনিষদে বলা হয়েছে, ভগবানের দুইটা কোয়ালিটির কথা বলা হয়েছে। এটা মনে রাখবেন সব সময়। হ্যাঁ, ভগবানের দুইটা কোয়ালিটির কথা বলা হয়েছে। একটা কি? পাপা বিদ্ধাম। কি বললাম? আপবিদ্ধম, পাপা বিদ্ধাম। আর 2 নম্বরটা কি? শুদ্ধাম। শুদ্ধম। হ্যাঁ, কি বললাম? দুইটা কোয়ালিটি। আপবিদ্ধম শুদ্ধম। শুদ্ধম, পাপা বিদ্যাম শুদ্ধম। এর মানেটা কি? শুদ্ধম মানে হচ্ছে যেটা নাকি জীবাণুনাশকের মতো, অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কখন মানে করা হয়? যখন যেখানে নাকি উম, মনে হয় যে ইনফেকশন আছে, সেটাকে কি ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য কি দেওয়া হয়? অ্যান্টিসেপটিক। ডেটল ইউজ হুম, করেন না সেরকম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটা হলে কি? জীবাণুনাশক। জীবাণু আছে, কিন্তু জীবাণুটাকে আমি ধ্বংস করতে হবে। ধ্বংস করব, সেটাকে কি বলে? জীবাণুনাশক। নাশক। তাহলে ভগবান হচ্ছে শুদ্ধম, মানে কি? তিনি কি বলেন? আক্রান্ত জিনিসকেও শুদ্ধ শুদ্ধ করে করে। তার স্পর্শে। যেমন আমাদের এই যে এই জন্ম আমরা নিয়েছি, আমাদের শত শত জন্মের পাপের ফলে, মানে কর্মফলের ফলে, রাইট? সেটা হুম, জমে 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 এত হয়েছে, সেটাকে আমাদেরকে কি করতে হবে? নির্মূল করতে হবে। কিসের হুম, মাধ্যমে আমরা করছি? কৃষ্ণ ভক্তির মাধ্যমে। হ্যাঁ, মেন জিনিসটা কি করছি? চ্যান্টিং, Chanting. জপ। হুম, চ্যান্টিং এর মাধ্যমে আমরা করছি, যেটা চৈতন্য চরিতাম, সরি, মহাপ্রভু বলেছেন, রাইট? চেতো হুম, দর্পণ মার্জনম। মার্জনা। চেতো দর্পণ মার্জনম। তার মানে কি? আমরা অ্যাট্রাক্ট ছিলাম, আমাদের মধ্যে জীবাণু আছে, আমরা এখন সেই জীবাণুটাকে কি ধ্বংস করছি? করছি, ধ্বংস ধ্বংস করছি। করছি। তার মানে ভগবান হচ্ছে কি? শুদ্ধম। কারণ শুদ্ধম। ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই, হুম, রাইট? হুম, হ্যাঁ, তার মানে ভগবান শুদ্ধম। এখন আরেকটা টার্ম যেটা কি বলেছি? পাপা বিদ্ধাম। বিদ্ধম। Papa. পাপা বিদ্ধাম মানে কি? কোনো রোগ পাপী নাশক। তাকে রোগ নাশক। আরেকটা, প্রথমটা কি বললাম? জীবাণু নাশক। জীবাণু জীবাণু আছে, জীবাণু আছে, জীবাণুটাকে মেরে ধ্বংস ফেলছি। করতে হবে। Nash আর করে। পরেরটা কি? আপাপা বিদ্যা মানে রোগ নাশক। মানে কি? রোগী আমার কাছে আসতে পারবে না। হুম, তার মানে কি? আমরা যেটা ভ্যাকসিন দিই আগের থেকে, রোগী হওয়ার আগেই আমরা টিকা নিয়ে নিই। হুম, বুঝতে পারছেন হুম, জিনিসটা? রোগ আসার আগে যাতে আমাকে রোগ অ্যাটাক করতে না পারে, আগে আমরা প্রোটেকশন নিই। তার মানে কোনটা করে ভগবান? হরিনাম চ্যান্টিং এর মাধ্যমে ভগবান আমাদেরকে, যেটা আগের থেকেই আমরা আক্রান্ত, সেটাকে ধ্বংস করে। আর কি করে? ভবিষ্যতে কোনো জীবাণু যেন আর একটা। না না করতে করতে পারে। পারে। বুঝতে পারছেন ভগবান কিভাবে আমাদেরকে হেল্প করে? হুম, তার মানে কি? আপাপা বিদ্যাম এবং কি? শুদ্ধম। শুদ্ধম। মনে রাখবেন এই দুইটা জিনিস। হুম, হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ভগবান আমাদেরকে হেল্প করে, মুক্ত রাখে। হ্যাঁ, তো যেটা নাকি আমাদের অসুস্থতা থেকে, আমাদের যে ম্যাটেরিয়াল জগতে অসুস্থতা, সে থেকে নিরাময় হতে পারে। এবং এই আমাদের এই প্রতিনিয়ত ভক্তি অনুশীলনের প্রচেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, যাতে নাকি আমাদেরকে কিছু আর অ্যাটাক না করে, নতুন কিছু অ্যাটাক না করে, যেন আমাদেরকে কি নিত্যম, নিত্যম এভরিডে সেই ভক্তি অনুশীলন করে যেতে হবে। এমন না যে দামোদর মাসে করলাম, দামোদর মাস ডান, আমার আর কিছু করতে হবে না, আমি 1000 টাইম ভক্তি পেয়ে গেছি, আর কিছু করতে হবে না, তাই কি? না। না, এটা হচ্ছে শুরু হয়েছে, শেষ পর্যন্ত ভগবানের নাম করে যেতে হবে। তো এই যে অসৎসঙ্গ ত্যাগ বলা হচ্ছে, সে সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে, যেটা নাকি বললাম মনোধর্ম কল্পনা প্রসূত জ্ঞান, সে সম্বন্ধে বলছেন যে কোনো পেশাদার পাঠক বা অবৈষ্ণব বা মায়াবাদীর কাছ থেকে ভগবদ গীতা বা ভগবতমের ব্যাখ্যা শোনা উচিত নয়। নয়। ঠিক আছে? এটা চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন কি, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। হয় সর্বনাশ, হয় সর্বনাশ। তাই কৃষ্ণের ভক্ত হতে হলে, কৃষ্ণ ভক্ত হতে হলে আমাদের কৃষ্ণ ভক্তের সাথে
নিশ্চয়। এটা করতে হবে। কারোর সাথে ধরেন অফিস থেকে বের হলেন, কারোর সাথে বাসায় যেতে চান, কাউকে বললেন যে আমাকে গাড়িতে রাইড দিবা, আমাকে একটু গাড়িতে নামিয়ে দিবা। এখন সেই লোক যদি বাংলাদেশ, ভুলে গেছি কোথায় কি কি যাওয়া যায়, ধর কেউ যদি যায় নারায়ণগঞ্জে যাইবে, সে নারায়ণগঞ্জে যাবে, হ্যাঁ। এখন আপনি মুন্সিগঞ্জ, রাইট। এখন সে যে নাকি গাড়ি ড্রাইভ করতেছে, তার সাথে গেলে কি আপনার উপকার হবে? দুইটা না। দুইটা দুই ডিরেকশন, রাইট। কিন্তু তার কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন যে নাকি মুন্সিগঞ্জের পথে যাচ্ছে। কারণ মাইকটা অন আছে, আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন আমার কথা? তো এখন আমি যদি কৃষ্ণর কাছে চাই, কৃষ্ণ ভক্তের সাথে আমার মেলামেশা করতে হবে, হুম, তাই অন্য কারোর সাথে মেলামেশা করলে কি আমি কৃষ্ণর কাছে যেতে পারবো? না। না। হ্যাঁ, তাই কৃষ্ণ ভক্ত হতে হলে কৃষ্ণ ভক্তের সাথে মেলামেশা করতে হবে। সাতাম প্রাসাঙ্গাম মামা বীর্য সম্বিদা, যেটা এই শ্লোকে ভগবান বলেছেন, যে তাদের সাথে থেকে আমার নাম, রূপ, গুণ এবং লীলা কি করে, তারা কীর্তন করে। এবং সদা সর্বদা ভক্ত সঙ্গের ফলে একজন কৃষ্ণের কাছাকাছি যেতে পারে, জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসতে পারে। এবং সেটা কি ঘটে? ধীরে 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 ধৈর্য সহকারে করে যেতে হবে, ধৈর্য সহকারে। হঠাৎ করে আমরা যদি ভগবানকে দেখতে চাই, কৃষ্ণকে দেখতে চাই, তাহলে কি হবে? ভুল হবে। ভগবানকে দেখার জন্য যে চোখ, আমাদের চোখকে যোগ্য করে তুলতে হবে। যোগ্য করে তুলতে হবে। আমরা যদি এই খালি চোখে কি দেখতে চাই, মাইক্রো অর্গানিজম দেখতে চাই, ছোট ছোট ব্যাকটেরিয়া দেখতে চাই, পারবো না। না, কারণ আমাদের চোখের সেই ক্ষমতা নাই। নাই। মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া দেখতে গেলে কি করতে হবে? মাইক্রোস্কোপ ইউজ করতে হবে, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি হুমজিক্যালি বলি ভগবানকে দেখতে চাই, ভগবানকে দেখতে পারি না, কিন্তু তোমার কি ভগবানকে দেখার চোখ আছে? না। সেইটা চিন্তা করতে হবে। তাহলে কি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমশক্তি, মানে ধীরে ধীরে কি হবে? শ্রদ্ধা, তারপর রতি, তারপর কি? আসক্তি, ভক্তি। প্রেমভক্তি। ভক্তি। তো এই আগের দুটো শ্লোকে ভক্ত সম্বন্ধে আমরা জানলাম, 59-60। পরের শ্লোক থেকে আমরা ভক্ত তত্ত্ব সম্বন্ধে জানবো, ঠিক আছে? ভক্ত কারা? হ্যাঁ, কি বলছে পরের শ্লোকে? ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত, তিনি ভগবানেরই স্বরূপ, এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। কোথায় থাকে ভগবান? গোলকে? ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়ে থাকে। আমরা গোলকে যাওয়ার জন্য কি হয়েছি, কি করছি? ব্যাকুল হয়ে গেছি, right? কিন্তু ভগবান বলছে আমি তো তোমার হৃদয়ে আছি, ভক্তের হৃদয়ে, রাইট। কিন্তু আমরা সে হৃদয়ে রেখে আমরা বাইরে খুঁজছি, রাইট। তাৎপর্য শিলপ্রপাত বলছে, শিলপ্রপাতের তাৎপর্য, শিলপ্রপাত কি যায়, পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, তাই তিনি সর্বশক্তিমান। তার শক্তি অচিন্ত ও অনন্ত, তবে তাদের মধ্যে তিনটি হচ্ছে মুখ্য। ভক্তকে এই সমস্ত শক্তির একটি বলে বিবেচনা করা হয়। ভক্ত কখনো শক্তিমান তত্ত্ব নন। সর্ব অবস্থাতে শক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার শক্তিগুলি নিত্য তার সেবার উদ্দেশ্যে তার সঙ্গে সম্পর্কিত। বদ্ধ অবস্থায় জীব শ্রীকৃষ্ণ ও শ্রী গুরুদেবের কৃপার প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি তার সেবা প্রবৃত্তি বিকশিত করতে পারে। তখন ভগবান তার হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন, এবং সে তখন জানতে পারে যে শ্রীকৃষ্ণ প্রতিটি শুদ্ধ ভক্তের হৃদয়েই বিরাজমান। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়েই বিরাজমান, কিন্তু শুদ্ধ ভক্তই কেবল তা উপলব্ধি করতে পারেন। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে আমাদের। হ্যাঁ, এখানে বলছে যে
আমরা এর আগেও জেনেছি যেখানে বলা হয়েছিল যে ভগবান তার ভক্ত রূপেও বিরাজ করেন। হ্যাঁ, কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। 32 নম্বর শ্লোকে, এই অধ্যায়ে আমরা 32 নম্বর শ্লোকে পড়েছিলাম যে শ্রীকৃষ্ণ গুরুদেব ভক্ত শক্তি অবতার এবং অংশ প্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন? বিরাজ করেন। লীলাবিলাস লীলাবিলাস করেন, এবং এই 6টি তত্ত্বই এক। এক। ঠিক আছে, তো ভক্তরাও কি তাহলে কৃষ্ণের প্রকাশ। ভক্ত হচ্ছেন কৃষ্ণেরই স্বরূপ। স্বরূপ মানে কি? মানে কি? হ্যাঁ, নিজ, নিজ। তার মানে স্বরূপ মানে কি? নিজের রূপ, নিজের রূপ। ভগবানের রূপ। তার মানে কি ভগবানের রূপ। বলছেন? ভক্ত হচ্ছেন কৃষ্ণেরই স্বরূপ। হ্যাঁ, তারপরে মানে কিভাবে তাহলে বলছি যে ভক্ত হচ্ছে কৃষ্ণের স্বরূপ? কারণ পরের লাইনে বলছেন ভগবান তাদের হৃদয়ে বসবাস করে। হ্যাঁ, যখন তার ভক্তরা খুশি হন, কৃষ্ণ সবচেয়ে খুশি হন। তার কাছে ভক্তরা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে ভক্তরা ঈশ্বর স্বরূপ। কেন? কারণ কৃষ্ণ স্বয়ং তাদের হৃদয়ে বাস করেন। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। বুঝতে পারছেন? ভক্তের হৃদয়ে কে থাকে? কৃষ্ণ। কৃষ্ণের হৃদয়ে কে থাকে? ভক্ত। গুড এক্সাম্পল, মানে ভালো ঠিক আন্ডারস্ট্যান্ডিং হলো। ভক্তের হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ, থাকে, কৃষ্ণের হৃদয়ে ভক্ত। কৃষ্ণের ভক্ত। মধ্যে ভক্ত। হ্যাঁ, আর এখানে যেটা বলছে যে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সতত বিশ্রাম মানে কি? মানে rest সতত নেই। মানে কি? সব সতত মানে সব কি বলেন? সময়। সব সময় কন্টিনিউয়াস সব সময় আর বিশ্রাম মানে কি? বিশ্রাম। বিরাজ করে। না, বিশ্রাম মানে কি? বিরাজ তো করে অবশ্যই, কিন্তু কি করে? বিশ্রাম মানে কি? অবস্থান করে। অবস্থা, মানে সেখানে রেস্ট নিচ্ছে। রেস্ট রেস্ট নিচ্ছে। করে। বিশ্রাম বলে না, বিশ্রাম, যেটা সেখানে যে বিশ্রাম। এখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে এটার মানে কি। তো এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন বলা হচ্ছে কৃষ্ণ তার ভক্তের হৃদয়ে বাস করেন। এই কথার মানে এই ব্যাখ্যা না যে কৃষ্ণ সকলের অন্তরে বাস করেন এবং জড় বস্তুর ভিতরেও বাস করেন, তাই না? হ্যাঁ, জানি না, স্থাবর অস্থাবর স্থাবর সব জঙ্গল। মধ্যেই ভগবান আছেন। কিন্তু ভগবান যে স্থাবর অস্থাবর মধ্যে থাকে, কি রূপে থাকে? আমরা ক্রিয়েশনের ছবি দেখে পড়েছিলাম, মনে আছে না? তিনটা হ্যাঁ, বিষ্ণু, তিনটা হ্যাঁ, বিষ্ণু, হ্যাঁ। লাস্টে কি বিষ্ণু? কারণও তো সেই বিষ্ণু, প্রথম হচ্ছে কারণদক্ষয় বিষ্ণু, তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, আহ গর্ভদকশায়ী বিষ্ণু, গর্ভদক্ষয় বিষ্ণু, আর তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। হ্যাঁ, ক্ষীরোদক্ষয় বিষ্ণু কি করে? সবার মধ্যে কি রূপে থাকে? সব অণু পরমাণু সবকিছুর মধ্যেই বিরাজ আর করে। থাকে কি রূপে থাকে? উম, কি বলে? আত্মা আছে, আর কি আছে? পরমাত্মা, পরমাত্মা। তার মানে সবার স্থাবর অস্থাবর সবকিছুর মধ্যে ভগবান কি রূপে বিরাজমান? পরমাত্মা রূপে। পরমাত্মা। আর এখানে কি বলছে? ভক্তের হৃদয়ে কি বিরাজমান? ভগবান। ভগবান। পার্থক্য আছে পরমাত্মা এবং ভগবান এই দুইটা কথার মধ্যে? না, মাতাজি এত কিছু শিখালাম, তারপরে যদি বলেন পার্থক্য নাই, তাহলে কেমন হয়? সরি হ্যাঁ, মাতাজি। ভগবান তিনটি রূপে, হ্যাঁ, তিনটি রূপে ভগবানকে বোঝা যায় না, তিনটি স্তরে। মনে আছে না? হ্যাঁ, প্রথমেরটা কি? ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি, তারপর পরমাত্মা। পরমাত্মা। তারপর পরমাত্মা ভগবান। তারপর ভগবান। তার মানে পার্থক্য আছে দুই কথার হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, আছে। আছে, রাইট। তার মানে এইখানে যখন বলছে ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। বিশ্রাম, হ্যাঁ, এই কথাটা আবার ভগবদ গীতায় যেটা বলা হচ্ছে, কৃষ্ণ সেখানে বলেছে যে সবার হৃদয়ে আমি আছি, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্টা। বলেছে না ভগবান? হ্যাঁ,
সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, সবার হৃদয়েই আমি আছি। সেখানে কোন রূপের কথা বলা হয়েছে? সবার হৃদয়ে যে তিনি আছেন, পরমাত্মা। রূপে আছেন পরমাত্মা রূপে, পরমাত্মা রূপে। কিন্তু এইখানে কি বলা হচ্ছে? ভক্তের হৃদয়ে। দুইটা কথা মানে বুঝবেন, সবার হৃদয়ে, ভক্তের হৃদয়ে, দুইটা টার্ম, রাইট? তো হুম, সবার হৃদয়ে সে কি আছে? সবার মধ্যে আছে। যে নাকি কৃষ্ণ ভক্তি পালন করে না, যে নাকি হুম, কৃষ্ণকে ভগবান হিসেবে মানেই না, তার হুম, মধ্যে ভগবান আছে কি রূপে? পরমাত্মা রূপে। পরমাত্মা রূপে। কিন্তু ভক্তের হৃদয়ে বলছে কি? আমি ভগবান রূপে আছি। আচ্ছা। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ। হ্যাঁ, মানে সেটা হচ্ছে কি, যে গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে বলেছেন যে আহ, ভগবান হচ্ছে কি মূল কপি, ভগবান হচ্ছে মূল কপি, আর পরমাত্মা হচ্ছে কি ফটোকপি। হুম, বুঝতে পারছেন? হুম, তো সমস্ত জীবের হৃদয়ে, স্থাবর এবং অস্থাবরের হৃদয়ে, মানে ভিতরে কে আছে? পরমাত্মা। পরমাত্মা ভগবান আছে, কিন্তু ভক্তের পরমাত্মা। হৃদয়ে ভগবান ভগবান স্বয়ং। ভগবান ভগবান সর্বস্ব। রূপে আছে। হুম, হ্যাঁ, আরেকটা কি জিনিস যেটা বলা হয় যে আহ, গীতাতে বলেছেন যে ভগবান, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়। হ্যাঁ, কিন্তু হুম, যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করে, তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস অবস্থান করি। গীতায় বলেছেন। হ্যাঁ, পার্থক্যটা যেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, সেটাই ভগবান বলেছেন যে সবার হৃদয়ে আমি আছি। যেটা বললাম, কেউ কৃষ্ণ ভক্তি পালন করুক বা না করুক, হ্যাঁ, হুম, সবার মধ্যে আমি আছি। কিন্তু যে নাকি আমার ভক্ত, যে নাকি আমাকে ভক্তিপূর্বক ভজনা করে, কি আমি তাতে অবস্থান করি। এই আমিটা মানে কি? ভগবান। ভগবান ভগবান। আমি তাতে অবস্থান করি এবং তারাও আমার মধ্যে অবস্থান করে। অবস্থান অবস্থান করে। করে। এই ব্যাখ্যাটি যে ভক্তি আম, ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ তার ক্লাসে বলেছেন, যেমন ধরেন পরমাত্মা রূপে ভগবান থাকেন সবার হৃদয়ে, এবং সেখানে থেকে তিনি কি কাজ করেন? পরিচালিত করেন সবাইকে, হুম, কন্ট্রোল। ওই যে দুইটা পাখির উদাহরণ ছিল না, হ্যাঁ, একটা হ্যাঁ, গাছে একটা দুইটা পাখি থাকে। হ্যাঁ, একটা পাখি বসে দেখে আরেকটা পাখি কি করতেছে, ওই খাচ্ছে। পাখিটা বসে দেখে, তার মানে কি করে সে? অবজার্ভ, সবকিছু দেখছে কি কি করছি আমি, রাইট? আর কি করে? উপদ্রষ্টা, যেটা বললাম, সবকিছু দেখে উপদ্রষ্টা। আর কি? অনুমন্তা। অনুমন্তা মানে কি? আমাকে কিছু স্যাংশন করবে, আমি যখন কিছু চাই, আমার মনের বাসনা, তখন সে ভগবানের মাধ্যম থেকে সেটা কি স্যাংশন। স্যাংশন করে। তার মানে কি? উপদ্রষ্টা, অনুমন্তা, তা। হনুমন্তা, রাইট? এবং হুম, দেখেন, আমরা যখন গুরু সম্বন্ধে পড়েছিলাম, তখন বলেছিলাম না চৈতা গুরুর কথা, হ্যাঁ, মনে আছে সবার? হ্যাঁ, চৈতাগুরু। চৈতা গুরু। এখন সবার হৃদয় তো ভগবান থাকে, তো সবাইকে কি ডাইরেকশন দেয়? না। কখন না দেয়? মাতাজি। কখন দেয় ডাইরেকশন? ডাইরেকশন যে মানে নির্দেশনা দেয়, এটা করো এটা করো, গুরু হিসেবে। কখন দেয়? সবার হৃদয়ে ভগবান আছে, রাইট? কিন্তু সবার যখন হৃদয় থেকে কি চৈতা গুরু হিসেবে কাজ করে? যখন ভগবানের কাছে না, সারেন্ডার করি তখন। হ্যাঁ, তার মানে বুঝেন, যখন নাকি মানুষ বলে মন চাইছে কর, আমার মন চাইছে তাই আমি করছি, এখানে মন কে? তার মানে মনে ভগবান থাকে, ভগবান চাইছে তাই আমি করছি। এটার ব্যাখ্যা কি এটা হলো? না। হ্যাঁ, এখন আমার হুম, মন চাইছে আমি চ্যান্টিং করব না, চ্যান্টিং করব না, আমি একটু টিভি দেখবো, মন চাইছে, রাইট? চৈতা গুরু ভগবান, সে কি এই কথা বলবে? না। তার মানে না ডাইরেকশন মাতাজি। থেকে আসলো? ভগবান থেকে? না। না। তার মানে ভগবান আছে, কিন্তু ভগবান তখনই চৈতা গুরু রূপে কাজ করবে যখন আমার সারেন্ডার হোক, রাইট? যেমন হুম, ভগবত গীতা ভগবান কখন বলেছে? অর্জুনকে কি প্রথম থেকে গীতা বলা শুরু করেছিল? না। কখন বলেছে ভগবান? যখন অর্জুন আত্মসমর্পণ করলো যখন তখন। অর্জুন আত্মসমর্পণ করলো এবং ভগবানকে গুরু হিসেবে মানলো, রাইট? হুম, তখনই সে ডিরেকশন দিল, জ্ঞান দিল। তাহলে ভগবান পরমাত্মা রূপে যখন থাকে, তখন সে এখানে কাজ করে।
রাইট, কাজ করে। কিন্তু ভগবান হিসেবে যখন থাকে তখন কি বলা হচ্ছে এই শ্লোকে? সতত বিশ্রাম। যে তার হচ্ছে ভক্তের হৃদয় হচ্ছে তার রেস্ট, বিশ্রাম। সেখানে সে রেস্ট করে। হ্যাঁ। হুম, এবং যেহেতু সে ভক্তের হৃদয়ে থাকে, তখন কি হয়? যখন ভক্ত কথা বলে, তখন ভক্ত যেহেতু হৃদয়ে আছে, এই ভগবান যেহেতু হৃদয়ে আছে, যখন ভক্ত কথা বলে তখন ভগবানের সেই পাদপদ্মের ধূলিকণার যে সুঘ্রাণ, হ্যাঁ, রাইট, তখন ভক্তের কথার সাথে সেটা বের হয়ে বের আসে। হয়ে হুম, বের হয়ে আসে তখন কি হলো তাহলে? এজন্য ভক্ত সঙ্গ করে ভক্তের নির্দেশনা ফলো করলে কি হয়? সেটা শ্রুতি ভগবান মধুর বলে। হৃদ বুঝ- কর্ণ রসায়ন মানে কি জিনিসটা? হৃদ মানে কি? হৃদয়, হৃদয়। কর্ণ, কান, গান, প্রাণ রসায়ন মানে কি? হৃদয় মিশ্রণ, মিশ্রণ, রসন, কোনো কিছু মিশ্রণ আর কি। কান দিয়ে ভগবান হৃদয়ে ঢুকে হার্টটা ক্লিন করে দেয় তখন। যখন ভক্তের কাছে শুনবেন কোনো কিছু, তাহলে কি হবে? যখন শুনবেন, শুনতে হুম, ভালো লাগছে, হুম, শুনতে ভালো লাগছে। এই প্রভু, এই মাতা যে এত সুন্দর করে শ্লোক করছে, শ্লোক পাঠ করছে, শুনতে খুব ভালো লাগছে। সেটা কি? হুম, কানের জন্য হুম, রসায়ন, কানের জন্য খুব আরাম, শ্রুতি মধুর। কিন্তু সেটা যখন বুঝতে পারবেন মিনিংটা, তখন আনন্দটা কোথায় হবে? হৃদয়ে। হৃদয়। হৃদয়ে এজন্য কি, ভক্ত যখন ভগবানের কথা বলে সেটা কি হয়? হৃদ কর্ণ রসায়ন। রসায়ন। কারণ কেন হয়? কারণ সে তার ভক্তের হৃদয়ে থেকে, ভক্ত যখন কথা বলে সে শ্রীপাদ পদ্মের, যেমন ধরেন চার কুমার, চার হুম, কুমার কি ছিল? তারা হচ্ছে ব্রহ্মজ্ঞানী ছিল, রাইট? হুম, কিন্তু তারা ভক্তির আবেশটা পেল কখন? ভক্তিটা তাদের হৃদয়ে ভক্তি সঞ্চার হলো কখন? যখন ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতার, তুলসী পাতা। তুলসী পাতার গন্ধ তারা নিল, ঘ্রাণ নিল, হুম, তখন তাদের মধ্যে ভক্তি হুম, সৃষ্টি। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এর জন্য ভক্তের হৃদয়ে যখন ভগবান থাকে, ভক্ত যখন কথা বলে, সেটা ভগবানের চরণ পদ্মে সুঘ্রাণ মিশ্রিত থাকে। এজন্য ভক্তদের কথা শুনলে কি হয়? হৃদয় আনন্দ আনন্দ সঞ্চার হয়েছে। হয়। আনন্দিত। হুম। আচ্ছা, 5 মিনিট আছে, না পরবর্তী শ্লোকটা দেখছি। এই এখন পরবর্তী শ্লোকে আমরা দেখব ভগবান নিজেই বলছেন। এটা তো আগের শ্লোকটাতে বলা হচ্ছে যে, সরি আমি একটু শেয়ার করি শ্লোকটা। এখানে দেখেন, কৃষ্ণদাস কবিরাজ বলছে যে, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, রাইট? হুম, এখন ভগবান নিজেই বলবে যে আমি ভক্তের হৃদয়ে আছি। হ্যাঁ, যদিও আমরা ভগবদ গীতা থেকেও জানলাম ভগবান বলেছে সেখানে। এখানে কি বলছে? সাধব হৃদয় মহং সাধু নাং হৃদয় স্তম্ভম মদন্য তেন জাহ্নতি নাহং তেভ্য মনাগোপী। কি বলছে? সাধু মহাত্মারা আমার হৃদয়, এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানে না, এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। কি সুন্দর কথা না? কৃষ্ণ নিজে বলছে আমার ভক্তরা আমার, আমার ভক্তরা আমার। আমার। এটা তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছেন। এই শ্লোকটা না হয়েছে কি শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্দের 4th অধ্যায়ের 68 নম্বর শ্লোক। হুম, এখানে দুর্বাসা মুনি এবং মহারাজ অম্বরীশের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা এই শ্লোকটির উল্লেখ করা হয়েছে। এই ভুল বোঝাবুঝির ফলে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে হত্যা করতে উদ্যত হন। কিন্তু তখন ভগবানের ভক্ত অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সেখানে ভগবানের দিব্য অস্ত্র সুদর্শন চক্রের আবির্ভাব হয়। সুদর্শন চক্র যখন দুর্বাসা মুনিকে আক্রমণ করতে উদ্যত হয়, তখন ভয়ে দুর্বাসা মুনি পালিয়ে গিয়ে স্বর্গের সমস্ত দেবতাদের আশ্রয় ভিক্ষা করেন। কিন্তু তাদের কেউই তাকে রক্ষা করতে সমর্থ ছিলেন না, এবং তাই অবশেষে দুর্বাসা মুনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন
শ্রী বিষ্ণু তখন তাকে উপদেশ দেন যে যেহেতু তার ভক্তের চরণে তিনি অপরাধ করেছেন, তাই তিনি যদি তার অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করতে চান, তাহলে তাকে করতে হবে কার কাছে? অম্বরীশ অম্বরীশ মহারাজের। মহারাজের কাছে। বরেশ ভক্তের মহারাজ চরণে ভক্তের চরণে অপরাধ হলে ভগবানও তা খণ্ডন করতে পারেন না। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে আমাদের। ভক্তের চরণে অপরাধ হলে ভগবানও তা খণ্ডন করতে পারেন না। এই প্রসঙ্গে ভগবান এই শ্লোকটি উল্লেখ করেন। ভগবান পূর্ণ এবং সমস্ত সমস্যা থেকে মুক্ত, তাই তিনি সর্বান্তঃকরণে তার ভক্তদের পালন করতে পারেন। তার একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি তার চরণে সমর্পিতাত্মা ভক্তদের রক্ষা করবেন এবং ভক্তি মার্গে তাদের উন্নতি বিধান করবেন। শ্রী গুরুদেবের উপরেও এই দায়িত্বভার ন্যস্ত হয়েছে। সদ্গুরুর একমাত্র চিন্তা হচ্ছে ভগবানের প্রতিনিধি রূপে কিভাবে তিনি তার চরণে সমর্পিত আত্মা ভক্তদের ভক্তি মার্গে এগিয়ে নিয়ে যাবেন। পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিতাত্মা যে সমস্ত ভক্ত তাকে জানতে সর্বদা উদ্গ্রীব, তিনি তাদের সম্বন্ধে সর্বদাই সচেতন। সচেতন। লাস্ট প্যারাগ্রাফে দেখলেন ভগবান এবং গুরুদেবের মধ্যে কম্পেয়ার করলে আমরা কি দেখি? ভগবান এবং গুরুদেব একই, হুম, দুইজনেরই লক্ষ্য একই। দুইজনেরই লক্ষ্য একই, কি? আমার কাছে যে শরণাগত তাকে তার জন্য ভক্তি মার্গে উন্নতি হয়। গুরুদেবরা করে না এই কাজ? হুম, করে? গুরুদেব এই কাজ করে নাকি বলে যে তোমার চাকরিতে কি উন্নতি হলো সেগুলো জিজ্ঞেস করে? তোমার বাড়ি ঘর কেমন হলো, হ্যাঁ, না, ভক্তি ব্যাংক প্রদান। ব্যালেন্স কেমন হলো সেগুলো জিজ্ঞেস করে গুরুদেবরা? না, কি না, এনকোয়ারি করে? তার ভক্তি ভক্তি প্রদান মার্গের করে। উন্নতি। ভক্তি উন্নতি হচ্ছে কি? হ্যাঁ, এবং যখন গুরু মহারাজের সাথে কথা বলবেন, গুরু মহারাজ যখন আপনি ভক্তি পথে কিভাবে উন্নতি করছেন সেগুলা যদি ভগবান সরি গুরু মহারাজকে বলেন, গুরু মহারাজ সবচেয়ে বেশি সেগুলা শুনে খুশি হবে। সেগুলো এবং ভগবানও সেরকম চায় যে তার শ্রীচরণে যে সমর্পিত তাকে আমি ভক্তির সকল বাধা বিপত্তি দূর করে তাকে ভক্তি মার্গ পথে আরো কি করব? অগ্রসর করব। উন্নতি করে। হুম, যেটা ভগবান ভগবদ গীতাতে বলেছেন যে যোগ স্বামী বাহাম্মহাম, স্বামী যার যেখানে বহাম্মহম। হ্যাঁ হুম যার মধ্যে যে জিনিসটা আছে সেটাকে তো আমি পালন করবই, সেটা নষ্ট হতে দিব না, এবং যেই জিনিসটা নাই সেটা তাকে দিব। কোন কাজের জন্য বলছে? ভক্তি। ভক্তি প্র্যাকটিসের জন্য। ভক্তি প্র্যাকটিসের জন্য কারোর মধ্যে কোনো যদি গুণ উপস্থিত থাকে সেই গুণটাকে আমি রক্ষা করব যাতে সেটা নষ্ট না হয়। আর কোনো গুণ যদি তার মধ্যে না থাকে, যেটা নাই তাই সে ভক্তি মার্গে উন্নতি করতে পারছে না, তাকে আমি সেটা প্রদান করব। দেব। অপ্রাপ্ত বস্তুর সন্ধান এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, হ্যাঁ, এটা। ঠিক আছে। তো ভগবান এবং গুরুদেবের মধ্যেই হচ্ছে তারা হচ্ছে একই লেভেলে, একই লেভেলে। এই শ্লোকের আলোচনাটা আমরা নেক্সট ক্লাসে করব, আজকে সময় শেষ। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের চৈতন্য চরিতের ভিতর কত অধ্যায়? আদি লীলার প্রথম অধ্যায়। আদি লীলার প্রথম অধ্যায় আজকে আমরা 61 নাম্বার বললাম, রাইট? 61, 62। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে রাখছি। দেখা হবে নেক্সট উইকে ভাগবতম ক্লাস এবং চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। তো এর মধ্যে হচ্ছে বাংলাদেশ সময় বুধবার বুধবার সকাল বাজে সকাল 8:30টায়। বুধবার সকাল সরি বাজে যে বুধবার সকাল 8:30টায় দামোদর লীলা আমাদের যে সেকেন্ড ক্লাস সেইটা হবে। একই সন্ধ্যা কয়টায়? আমাদের এখানে ভ্যানকুভারের টাইম 7:30 সন্ধ্যা। 7:30টায়। আমাদের এখানে মঙ্গলবার হবে। বাংলাদেশের সকালবেলা।
বাংলাদেশের বুধবার সকালবেলা, আর আমাদের কানাডার মঙ্গলবার সন্ধ্যা। ঠিক আছে, আমি পোস্টারটা পাঠিয়ে দিব। হুম। ভালো থাকবেন সবাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল।